হাদিস শরীফের মধ্যে জমজম কূপের 10টি নাম আছে, আমি বলে দিচ্ছি। 1 নাম্বার নাম হলো জমজম সাব্বাব। কিন্তু মক্কার লোকেরা নবীকে বিতরণ করেছিল। মদিনাতে যাওয়ার পরেও তারা সব সময় খোঁজ খবর নিচ্ছে মুহাম্মদের অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে এই বিষয়টা নিয়ে। অবশেষে তাদের যে কাফেলা মদিনার উপর দিয়ে সিরিয়াতে যায়, সেই কাফেলাতে মুসলমানেরা আক্রমণ করে কিনা এই ব্যাপারে তারা গোয়েন্দা বাহিনীর লোকজন পাঠাতে থাকে। একজনের নাম ছিল আমর ইবনুল হাজরামি। মুসলমানেরা যখন বুঝতে পারলো এই লোকটি চগলখোর, এটাই হলো ইসলামের বড় শত্রু, মুসলমানেরা মদিনাতে এই লোকটাকে অতর্কিতভাবে অকস্মাৎ সাডেনলি হঠাৎ করে আনলো না, তারা এই লোকের সঙ্গে ধস্তাধস্তি লেগে লোকটাকে অবশেষে হত্যা করে ফেলল। মুসলমানদের হাতে প্রথম মদিনাতে যিনি খুন হন তার নাম হলো আমর ইবনুল হাজরামি। মক্কার লোকেরা খবর পেল কুরাইশের লোকেরা আমাদের সিআইডি, আমাদের গোয়েন্দাকে হত্যা করেছে মদিনার মুহাম্মদের জনগোষ্ঠী, তার বাহু বলের লোকেরা, আমরা এর প্রতিশোধ নিব। কিভাবে প্রতিশোধ নেবেন? ওনারা ভাবলেন যে রমজান মাস চলছে, কোন মাস? 17 রমজান। তারা অলরেডি প্রস্তুতি নিল। মদিনার খুবই নিকটবর্তী একটি জায়গা, 3 মাইল দূরে বদর প্রান্তর। বাদরুন আরবিতে মানে চাঁদ, মাহতাব মানে চাঁদ, হেলাল মানে চাঁদ, কমারুন মানে চাঁদ। তবে চাঁদগুলোর ব্যাখ্যা আছে, নতুন চাঁদকে বলে হেলাল, বাকি অন্যান্য চাঁদগুলোকে কমার, মাহতাব, বদর এগুলো বলা হয়। ফুল মুন মানে পূর্ণিমা। 15-14 তারিখে দেখা যায় চাঁদ পুরাপুরি গোল হয়ে গেছে, তাই দেখা যায় না? তার আগে প্রথম দিকে একটু চিকন বাঁকা থাকে কিনা, আস্তে আস্তে পূরণ হতে লাগে, পরে আবার খেয়ে যেতে লাগে। বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বদর একটা আসলে কূপের নাম, কূপ। কূপ কূপ বোঝেন? ইন্দ্রা আগে, এখন তো টিউবওয়েল মর্টার এসেছে, কুয়া বলেন, বোঝেন না? অয়েল মানে কূপ বা কুয়া, যেখান থেকে পানি তুলে তুলে পান করা হতো। এখনো বহু জায়গাতে কূপ আছে, আমাদের নওগাঁ জেলাতেও আছে। মুসলমান বাধ্য হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভাবলেন কুরাইশের মক্কার লোকেরা 476 কিলোমিটার দূরে মদিনাতে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আমরা দেখি আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা পারি আর না পারি ইমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি 300-র বেশি 13 জন পর্যন্ত সৈন্য সামন্ত রেডি করলেন। আর মক্কার কুরাইশের লোকেরা 700 অশ্বারোহী ঘোড়ার পিঠে আগমনকারী তীরন্দাজ এক্সপার্ট বাহিনীকে তারা প্রস্তুত করলো। 300 উষ্ট্রারোহী, উটের পিঠে 300 জন, ঘোড়ার পিঠে 700, কত হলো? 1000। এই এক্সপার্ট বাহিনী তারা মদিনাতে পাঠিয়ে দিল। বদরের এক প্রান্তে তারা, আর এক প্রান্তে মুসলমান। চলছে রমজান মাস। আসরের পরে গায়ে শক্তি থাকে না, কমে? রোজা অবস্থায় শক্তি কমে না ভাইজান? ওরা মনে করলো আসরের পরে মুসলমানেরা তো না খেয়ে সারাদিন পানি পান করে না, রোজার আগে খাবার খায়নি, এই সময় 300টা মানুষকে 1000 জন লোক আমরা ঘিরে ফেলে কতক্ষণ তলোয়ার দিয়ে আর তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে, কয় মিনিট লাগবে শেষ করতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াতে সূরা ইউনূসে বললেন, ওয়া ইন ইউরদাকাল্লাহু বিখায়রিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যেটাকে কল্যাণকর মনে করে বাস্তবায়নের ইচ্ছে পোষণ করে, সেটা রদ করা, বাতিল করে দেওয়া, ধ্বংস করা, বিনাশ করা, সেই পথকে, সুগম পথকে দুর্গম করার আকাশ জমিনে কেউ আর ক্ষমতা রাখে? আল্লাহর নবী মুসলিম সেনাদেরকে প্রস্তুত করে নিলেন। 313 জন। এনারা ইমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে তারা প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর নিলেন ওনাদের সংখ্যা 1000 একটু বেশি। হুজুর বললেন, অসুবিধা নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে সাথে আছে? আসরের নামাজের পরে রোজা রাখা অবস্থায় মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দিয়ে দিল চারিদিক থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে 123 নম্বর আয়াত 3 নম্বর সূরা আলে ইমরানে বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, আর নিশ্চয় sanguine Allah has helped you all of the companion of dear prophet Muhammad sallallahu alaihi wasallam। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পানিয়ন সাথী যারা সাহাবায়ে কেরাম, অবশ্যই অবশ্যই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। আর ওয়ান্তুম আযিল্লা, আর তোমরা ছিলে দুর্বল, তোমরা মনের দিক থেকে সবল ছিলে না, শারীরিক দিক থেকেও তোমরা ছিলে রোজা রাখা অবস্থায়। তোমরা মনে করেছিলে 1000 সৈন্য বিরোধী লোকেরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ পাক বললেন এত সহজ নয়, সহজ নয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া রাখো, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখো, সতর্ক হয়ে থাকো। লাআল্লাকুম তাশকুরুন, এমন ভাবে গায়েবী ইবাদত দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা আল্লাহ পাক করবেন যার কারণে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে। এমন একটা বিষয়, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমরা বিজয় লাভ করবে, তোমরা গালেব হবে। অবশেষে তোমরা বলবে আল্লাহর শুকরিয়া আদায় না করে আর পারা যায়। মুসলমান 300, কাফের 1000, প্রত্যেকের জন্য 3 জনের বেশি। 3 জন যদি একজনের সঙ্গে লাগে, আর মদিনার বাহিনী রাসূলের সাহাবায়ে কেরামের হাতে ওদের মতো অত যুদ্ধ করার মন মানসিকতাও নেই, আগের অভিজ্ঞতাও নেই, অস্ত্রও নেই, যুদ্ধ করবে কি দিয়ে? আমার কথাটা বুঝতেছেন? আমি যা বললাম বোঝা যাচ্ছে? মুসলমান কতজন? 313। কাফের কত? এই তো বুঝতেছেন। একটু জিকির করবেন, তারপরে আলোচনা চলবে সামনে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে জাকের গণ। এই কালিমার জন্য নবীজি সইলেন কতই নিপীড়ন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিকে গণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। সুবহানাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংখ্যাটাকে কম হলেও তিনি এমন ভাবে সাহায্য সহযোগিতা করলেন। 124 নম্বর আয়াত আলে ইমরান 3 নম্বর সূরা এবার বললেন, হে নবী, যুদ্ধের ময়দানে আপনি আপনার বাহিনী সৈন্য সামন্ত সাহাবায়ে কেরামকে সুসজ্জিত করে সামনের দিকে অগ্রসরমান করে দিয়ে পাঠিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামবে দিয়ে আপনি তাদেরকে আশ্বাস দিয়ে ওনাদেরকে আপনি অনুপ্রেরণা যোগানার্থে যে কথা বলেছিলেন, আল্লাহ পাক বললেন, ইয তাকুলু লিল মুমিনিন, যখন আপনি ওই মুমিনদেরকে আপনার সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আলাইয়াকফিয়াকুম, তোমাদের জন্য এটা কি যথেষ্ট হয়ে যাবে না, আইয়ুমিদ্দাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের এই সৈন্য মাত্র 300 কয়েকজন বেশি, এটাকে তিনি যদি বৃদ্ধি করে দিয়ে দেন, কিভাবে বেড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার পবিত্র জবানি দিয়ে যখন বলেছিলেন আল্লাহ পাক যদি ওনাদের 1000 আমাদের বিপরীত শক্তি অপোনেন্ট শত্রু পক্ষ 1000 তাদের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে যদি আকাশ থেকে 3000 ফেরেশতার বাহিনী প্রেরণ করে তোমাদের শক্তিটাকে বৃদ্ধি করে দিয়ে দেন, তাহলে কি আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য সহযোগিতা যথেষ্ট হবে না? আপনি যখন আপনার সাহাবায়ে কেরামকে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনি এই কথাটা বলেছিলেন, সত্যি সত্যি জিবরিল আমিনের বাহিনী 3000 জন ফেরেশতা মানুষের রূপ ধরে তলোয়ার নিয়ে মুসলমানদের 300 জনের পক্ষে যোগ দিয়ে 3300 সংখ্যায় দাঁড়িয়ে গেল। আর কাফেরেরা হলো মোটে 1000। যুদ্ধ চলতেছিল, কাফেরেরা বেশিক্ষণ টিকতে পারে নাই। মুসলমানেরা 14 জন জীবন দিয়ে দিল, কাফেরদের 24 জন জীবন দিয়ে দিল। যুদ্ধ পরিসমাপ্তি ঘোষিত হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল দুই পক্ষ থেকে। এই মুসলমানদের 14 জন, কাফেরদের 24 জন মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল, মুসলমানেরা শহীদ হয়ে গেল। আর ওই বিপরীত পক্ষের লোকেরা খুন হয়ে গেল, নিহত হয়ে গেল, যুদ্ধের ময়দানে নিথর দেহ নিয়ে পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন এইবার 125 নম্বর আয়াতে জানালেন, বালা আল্লাহ পাক বললেন, আপনি আরো এই কথা বলেছিলেন ওদেরকে বুঝানোর জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছিলেন, তোমরা যদি সত্যিকার অর্থে সতর্কশালী হয়ে যাও, তাকওয়ার উপরে তোমরা থাকো, ধৈর্য ধারণ করে সতর্কতার সহিত যদি যুদ্ধের ময়দানে তোমরা অবতারণ করে সুন্দর সুনিপুণ ভাবে যদি আমার নির্দেশ মোতাবেক যুদ্ধ পরিচালনা করো, আর তোমরা যদি সংগ্রামে লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা, কাফেরেরা যদি তাড়াতাড়ি দ্রুত তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওরা চিহ্নিত ঘোড়ার মাধ্যমে যদি তোমাদেরকে আক্রমণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউমদিদুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিনিন, প্রয়োজনে যদি তোমাদের 3000 সৈন্য দিয়ে যদি না হয়, আল্লাহ পাক 5000 সৈন্য পাঠায় দিবেন, এরপরেও তোমরা বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 139 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে বললেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তোমরা টেনশন করো না, তোমরা কোনো প্রকার বিচলিত হও না, হতাশা ব্যঞ্জক হও না, নিজেদেরকে ঘাবড়ায় না, দুর্বল ভেবো না। অবশ্যই ইউ উইল বি ভিক্টোরিয়াস ইফ ইউ আর দ্য ট্রাস্টেড পারসনস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হও, বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহর উপরে যদি বিশ্বাস রেখে দিয়ে দাও, অবশ্যই তোমরা কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, তোমরাই কিন্তু বিজয় লাভ করবে। ভয় পেও না সাজের সূর্য আধারে গেলেও ঢেকে, ভোরের সূর্য নতুন করে উঠবে পূবের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় পেও না সাজের সূর্য আধারে গেলেও ঢেকে, ভোরের সূর্য নতুন করে উঠবে পূবের থেকে। বলেশ্বরের পারেতে বন্ধু তোমার বাড়ি ঘর, হঠাৎ করে আসতেই পারে আইলাম ঝড় ছিটার, পালিয়ে যেও না, পালিয়ে যেও না অরক্ষিত নিজ বাড়ি ঘর রেখে, ভোরের সূর্য নতুন করে উঠবে পূবের থেকে। ভয় পেও না সাঁঝের সূর্য আধারে গেলেও ঢেকে, ভোরের সূর্য নতুন করে উঠবে পূবের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা আমার, বদরের যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলেন। আল্লাহ নবী বললেন, আমাদের কয়েকজন নিহত হয়েছে, যাও খোঁজ খবর নাও, লাশগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসো। ওরা মুসলমানেরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান বিজিত হলো, কাফেরেরা মনে করলো মুসলমানদেরকে মনেই হলো 300 জনের মতো, আর আমরা দেখতেছি 3000-এর বেশি মানুষ অগণিত। এত মানুষ কোথায় পেল মুহাম্মদ? আমাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধে লিপ্ত হয়ে গেল? অথচ তাদের চোখে দেখলো মানুষেরা যুদ্ধ করে, আর আল্লাহ পাক বললেন মানুষ শুধু যুদ্ধ করে নাই, নবী মুস্তাফার সঙ্গে আল্লাহ আর জিবরিল আমিনের বাহিনী যুদ্ধ করেছে। নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে বললেন, লাশগুলো জড়িয়ে আনো। 14টা লাশ আনা হলো। ওইদিকে কাফের মুশরিকদের লাশ পাওয়া গেল 24টা। কয়টা লাশ? 24টি লাশ পাওয়া গেল। নবী বললেন, এখানে অদূরে একটা গর্ত আছে, কূপ, এই কূপের মধ্যে এই 24 জন কাফেরকে ঢুকে দাও, কবরের মধ্যে ফেলে দেওয়া হলো। কথা বুঝতেছেন? বদরের যুদ্ধ, এখানে আবু জাহল কিন্তু কি হয়? নিহত হয়। মুয়াজ এবং মুয়াব্বিস, 2 জন ছোট ছোট বালক, নাবালক 12-13 বছরে, এরা কিন্তু আবু জেহেলের ঘোড়ার পায়ে তলোয়ার নিক্ষেপ করেছে। ছোট মানুষ, অনেকে মনেই করেনি এরা আবার কি করবে, ওরাই কিন্তু সাইজ করে দিছে। ঘোড়া যখন পা কেটে পড়ে গেছে, আবু জাহল নিচে পড়া মাত্র দিছে কূপ। বুঝা পারেননি? এরপরে আবু জাহল যখন মরে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিসমাপ্তির পরে বললেন, আবু জাহাল সহ 24 জনের লাশ একটা গর্তের মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়া হলো, গর্ত ঢেকে দেওয়া হলো। কয়েকদিন পরে নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওইদিকে কাফেরেরা, কুরাইশেরা যখন দেখলো বড় বড় নেতারা আমাদের শেষ হয়ে গেছে, এই কূপটা তারা লালন করে রাখলো। উহুদের যুদ্ধের জন্য ওরা 1000-এর 3 গুণ 3000 সৈন্য রেডি করলো। কথা কি বুঝতে পারতেছেন? পরে এইভাবে যুদ্ধ হবে। আমার বক্তব্য এখানে হলো, বদরের যুদ্ধ থেকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব। নবীজি ওই কূপের কাছে গেলেন। 24টা কাফেরকে যেই কূপে ফেলে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে ছিলেন। নবীজি ইন্ডিকেট করে বললেন, ও প্রতিবেশী চাচা আবু জাহল, এখন কি আপনি বুঝতে পারছেন নবী মুহাম্মদ যে কথাগুলো বলেছিল পরকালের শাস্তির কথা, আপনি কি হারে হারে টের পাচ্ছেন, অনুভব করছেন? মরা মানুষের ওই গর্তের সামনে গিয়ে বলছেন। নবী তখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, এই লোকগুলো তো মারা গেছে যুদ্ধে, এরা নিহত হয়ে গেছে, এদেরকে একটা গর্তের মধ্যে আপনি ফেলে দিয়েছেন,
এদের লাশগুলো এত দিনে মনে হয় নষ্ট হয়ে গেছে। এই মরা মানুষগুলো কি আপনার কথা শুনতেছে? নবীজি বললেন, হে উমর, জেনে রেখো, তোমার কান দিয়ে তুমি যেমনটা শুনলে তার চাইতে বেশি তারা শুনতে পারলো, শুধুমাত্র উত্তর দিতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেভাবে শোনে তার চাইতেও বেশি তারা মনোযোগী হয়ে শুনতে থাকে। নবীজি বললেন, শুধু জবাব দিতে পারছে না, কথা বলতে পারছে না, কিন্তু তুমি উমর নিজ কানে যেভাবে শুনলে তোমার চাইতে কবরের অধিবাসীরা আরো বেশি শুনতেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি উপমা দিব আমি আমার মুখে, মন ভরে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলুন, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মুমিনেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নেই কপালে। মুমিনেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নেই কপালে। ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, বলুন, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ইয়াকুব বাবাজির কবর এখানে আছে না নাই? আমাদের চাইতেও হাদিস অনুযায়ী আমরা যারা জীবিত যা শুনছি তার চাইতেও উনি বেশি নিজ কানে শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে উনি উপরে নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা আলোচনা নিয়ে আসছি, আর 1 ঘন্টা টাইম আমার হাতে আছে, এরই মধ্যে ইনশাল্লাহ শেষ করব। বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধে, প্রথম ইসলামের যুদ্ধ মুসলমানেরা বিজয় লাভ করলো। একে একে প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো হতাশ হওয়া, টেনশনের কোনো কারণ। বদর হলো একটা যে কূপ, একটা কুয়া, এটার পানিও মানুষ উঠায় পান করত। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কূপ আছে, কুয়া আছে, কিন্তু হাদিস শরীফে এসেছে 5টি কূপের পানি বিক্রয় করা হারাম। কয়টি কূপ? কথা বলা লাগবে। আপনারা যদি রাগ করে থাকেন, মন খারাপ করেন, আরে প্রধান বক্তা তো 10টার দিকে উঠবেই, আপনারা আর 1টা ঘন্টা ধৈর্য ধরা পারবেন না? এই মাহফিলটা ইসালে সওয়াব এবং ওয়াজ মাহফিল বাবা। এই মাহফিলে খাবার দাবার দেওয়া হয়, মাহফিলে শেষেও খাবার পাবেন, দুপুরেও খাওয়াইছেন, ঠিক না বেটি? এটা হলো গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার এই সেই মাহফিল। এই মাহফিলগুলোতে আমরা মেহমানদারি করি, আমরা শুধু ডাক দিয়ে, আমরা শুধু দোয়া দিয়ে ছেড়ে দেই না, আমরা খাবারও দেই। মেহমানদারি করা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরে শুনুন। পৃথিবীর মধ্যে 5টি কূপের পানি বিক্রয় করা হারাম। কয় কূপ? আমি একে একে নামগুলো বলবো। 1 নাম্বার হলো জমজম কূপের পানি বিক্রয় করা নিষিদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জমজমের পানি কেউ বিক্রয় করা পারবে না। 2 নাম্বার হলো 12 নাম্বার সূরা ইউসুফ আয়াত শরীফ নাম্বার 10, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। একজন তাদের মধ্যে বলল, 10 ভাইয়ের মধ্যে, না না, ইউসুফকে হত্যা করো না, ইয়ালতাকে, বরং তোমরা একটা কাজ করো, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। এই গায়াবাতিল জুব্বি এই হলো একটা কূপ, ওই জায়গার বন জঙ্গলের ভিতরে ওই কাফেলা যায়, ওই পাশ দিয়ে ওখানে একটা কুয়া ছিল, ওই কূপের নাম হলো গায়াবাতিল জুব্বি, অন্ধকার একটা কূপ।
সেই কূপটার পানি পান করাও সেই সময় মানুষেরা পান করত। ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওই কূপের পানি বিক্রয় করাও হারাম। কয়টা হলো? একটা হলো জমজম কূপ, 2 নাম্বার হলো গয়াবাতিল জুব্বি, যেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল এই কূপের পানি বিক্রয় করা হারাম। 3 নাম্বার হলো 21 নাম্বার সূরা আম্বিয়া 83 নাম্বার আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি 18 বছর অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাকের নিকট ডাক দিয়ে বললেন, ও দয়াময় আল্লাহ, আমাকে রোগ শোক আমাকে পাকড়াও করেছে, আমাকে কাবু করেছে। আমি 7 বছর অথবা 9 বছর অথবা সর্বোচ্চ 18 বছর তাফসীর কারকেরা বলেছে আমি অসুস্থ ছিলাম। এখন কি আমাকে একটু ক্ষমা করা যায় না? সুস্থতা কি দান করা যায় না? ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইউ আর দা সুপ্রিম গ্রেসফুল। আপনি দয়া, পৃথিবী আকাশ জমিনে যত দয়াশীল আছে সব দয়ালুদের মধ্যে আপনি মহান দয়ালু। আপনার দয়ার উপরে আর কারো দয়া নাই। আল্লাহ পাক বললেন ফাস্তাজাবু লাহুম। পরের আয়াতে আল্লাহ পাক বললেন, আই রেসপন্স টু দা প্রেয়ার অফ হিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের প্রার্থনার ডাকে সাড়া দিয়ে দিলাম। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। উনি এসে অসুস্থ মানুষ আইয়ুব আলাইহিস সালামের বগলের নিচে হাত দিয়ে উঠায় ধরে বললেন, সামনে চলুন। উনি বললেন, সম্ভব নয়, আমি ধাপ দিতে পারবো না। তারপরেও কষ্ট করে জিবরিল আমিন কয়েক ধাপ এগিয়ে দিলেন। এরপরে বললেন, আপনার পা মুবারক দিয়ে আস্তে করে একটা মাটিতে ধাক্কা দেন। উনি আস্তে করে একটা মরুময় মাটির উপরে ধাক্কা দিলেন। জায়গার নাম ছিল মাদায়েন। কি জায়গার নাম কি? মাদায়েন হলো মদিনা শরীফ থেকে প্রায় 700 কিলোমিটার উত্তর দিকে। ওই জায়গাতে যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ মানুষ, জিবরিল তার বগলের নিচে হাত দিয়ে আলোক করে ধরেছেন, আস্তে করে একটা পা দিয়ে ধাক্কা দিলেন জমিনে। এই ওসিলায় আল্লাহ পাক একটা কূপের প্রস্রবণ চালু করে দিলেন। জিবরিল আমিন বললেন, এই কূপের পানি পান করুন এবং গোসল করুন। আল্লাহ পাক আপনাকে আগের ওই 33 বছরের যুবকে আবার নতুন করে পরিণয় করে দিয়ে আইয়ুব আলাইহিস সালাম আগের সেই সিয়ারা মুবারক ফেরত পেলেন। আপনারা মনে হয় খুব মনোযোগ দিয়েই শুনছেন। ইউ আর মোস্ট অ্যাটেন্টিভ টু হেয়ার মাই স্পিকিং। আপনারা মনে হচ্ছে আপনাদের গতিবিধি দেখে যে খুবই মনোযোগী হয়েছেন। আপনারা খুব সুন্দরভাবে শুনছেন। আল্লাহ পাক আমাদের সঠিক আমল করার তৌফিক দিক, আর আমাদের এই বিষয়গুলো বুঝতেও হবে এবং আমলের কথাগুলো আমি এই সময়ের মধ্যে বলে ফেলবো। টাইম নিয়ে কারো কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আইয়ুব আলাইহিস সালামের ওই কূপ পা মুবারক দিয়ে যেটা তিনি ওসিলায় যেটা চালু হয়ে গেল, কয় নাম্বার কূপ গেল বাবা? 3টা গেছে। এই যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইনার শ্বশুর আব্বার নাম ছিল, কে বলতে পারে? হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল। একটার নাম ছিল সফুরা আর একটা মেয়ের নাম ছিল সাগীরা। সফুরা বড় মেয়ে, সাগীরা বা সগীরা ছোট মেয়ে। এই বড় মেয়েকে বিয়ে করেছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওই 2টা মেয়ে ছোটবেলা ওনারা মাঠে ভেড়া বকরি দুম্বা চড়াতে গিয়েছিলেন। ওনারা মাঠে একটা কূপ থেকে পানি তুলতে পারছিলেন না। মূসা আলাইহিস সালাম ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। ওনাকে ওই 2 মেয়ে ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমরা পানি তুলতে পারছি না। এই যে এখানে একটা কূপ দেখা যায়, এই কূপ থেকে যদি আপনি আমাদেরকে একটু পানি উঠায় দিতেন, আমরা পান করতাম। উনি ওনাদের ডাকে সাড়া দিলেন, ওই কূপ থেকে পানি উঠায় দিলেন।
ওই দুইটা মেয়ে পানি পান করলেন, বললেন আপনি এত বড় আমাদের একটা উপকার করলেন, ইউ আর মোস্ট বেনোভেলেন্ট ফর দা হিউম্যান বিইং, মানব জাতির জন্য আপনি মহান একজন উপকারী ব্যক্তি। আমার আমার আব্বুর সঙ্গে একটু দেখা করেন, আমাদের বাবার নাম সোয়াইব আলাইহিস সালাম, ওনার সঙ্গে একটু দেখা করেন। তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওই দুইটা মেয়ে নিয়ে গেল বাবার সঙ্গে দেখা করার জন্য। ঘটনাটা যখন বললেন, ও আব্বা, এই মানুষটি এতই ভালো, আমাদেরকে ওই কূপ থেকে পানি তুলে পান করায়ছেন। বাবা বললেন, আপনি মহান একজন ব্যক্তি, আমার এই বড় মেয়ে সফুরার সঙ্গে আমি ইচ্ছে পোষণ করি বিয়ে দেওয়া, আপনি যদি একটু দয়া করে রাজি হতেন, সম্মত হতেন, এগ্রিমেন্ট জারি করলে আমি বিয়ে দিতাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি ধ্যান খেয়াল করলেন, সাধনা করলেন, সময় দিলেন। আল্লাহ পাক বললেন, কোনো অসুবিধা নাই, ওই কূপের পানি বিক্রয় করা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। 4 নাম্বার কূপ গেল, আর 5 নাম্বার কূপ হলো, একটা কূপের কথা হযরত সুলাইমান আলাইহিস সালামের হিস্ট্রির মধ্যে পাওয়া যায়। ওই কূপটার অনুসন্ধানে উনি যাচ্ছিলেন, শেষ পর্যন্ত কূপ পর্যন্ত উনি বুঝতে পারেননি। ওই কূপের নাম ছিল আবে হায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি কূপের পানি বিক্রয় করা কখনোই যাবে না। আমরা একটু জমজম কূপ নিয়ে কথা বলবো। আল্লাহ নবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু মাজাহ শরীফের হাদিসে উল্লেখ করে বলেছেন, মাউ জামজামা, জমজম কূপের পানির ব্যাপারে বলেছেন, লিমা শুরিবা লাহু, যে নিয়তে কোনো বান্দা বান্দি পৃথিবীর কাবার দিকে মুখ করে, পশ্চিম আমাদের দেশ থেকে কাবা, তাই না? আমাদের দেশ থেকে বাবা কাবা কোন দিকে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, চীন, এই দেশগুলো থেকে হলো কাবা শরীফ পশ্চিমে। আবার মিশর, আলজেরিয়া, লিবিয়া, এই দেশগুলোতে কাবা পূর্ব দিকে। ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, এই দেশগুলোর থেকে কাবা শরীফ হলো উত্তর দিকে। আবার ইরাক, ইরান, তুরস্ক, মালাটিয়া, এরপরে সিরিয়া, এরপরে ফিলিস্তিন, ইসরায়েল, এই দেশগুলো থেকে দক্ষিণ দিকে হলো কাবা শরীফ। পৃথিবীর যেই দিক থেকে কাবা যেই দিকে হোক না কেন, আল্লাহর নবী সহিহ ইবনু মাজাহ শরীফের হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী বলেছেন, একটা নিয়ত করে যদি কেউ জমজমের পানি পান করে, আল্লাহ পাক তার ওই নিয়তটাকে পূরণ করবে। অসুস্থ মানুষ যদি কাবাকে স্মরণ করে, কাবার দিক হয়ে পশ্চিম মুখ হয়ে বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে জমজমের পানি পান করে, নবী বললেন ওই একটা হাজত তার পূরণ করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জমজম কূপের যদি ঘটনা আপনাদেরকে বলতে থাকি, আজকে অল্প একটু কথা বলে নিয়ে নিব, যেহেতু কমিটি বলেছে। জমজম কূপ, জমজম শব্দটির অর্থ হলো এটে সেটে বাঁধ দেওয়া, টাইট করে বাঁধ দেওয়া, মানে পাথরগুলো একটার পর একটা সুন্দর করে লাগিয়ে দেওয়া, তাড়াতাড়ি কাজটি করতে হবে। কোরআনুল কারীমে 158 নাম্বার আয়াত 2 নাম্বার সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 158 নাম্বার আয়াত 2 নাম্বার সূরা বাকারাতে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়, মিন শাআইরিল্লাহ, these are the symbol of Allah, এই দুইটি পাহাড় আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে দুইটা নিদর্শন। বহু নিদর্শন আছে, কিন্তু বর্তমানে সাফা মারওয়া পাহাড়কে কিন্তু দেখা যাবে না, কারণ সৌদি আরবের সরকার সুবিধা করার জন্য পাহাড়ের মাথা কেটে একদম মসৃণ করে সমান করে দিয়েছে। 430 মিটার এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দূরত্ব 430 মিটার। এই পাহাড় দুয়ে নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা ঘর প্রদক্ষিণ করবে, হজ করবে, ফালা জুনাহা আলাইহি, ওই মানুষটি যদি উমরা করে অথবা হজ করে, তার জীবনে কোনো দেয়ার উইল নট বি এনি কাইন্ডস অফ সিন ইন দ্য ডিড অফ হিম, ওই মানুষের আমলনামায় আল্লাহ পাক একটি গুনাহও বাকি রাখবেন না।
আইয়াতাওয়াফা বিহিমা, আর ওই সাফা মারওয়ার পাহাড়ে যারা দৌড়াদৌড়ি করবে, আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানটাকে আল্লাহ পাকের নির্দেশে এক জাইল দিয়ে নির্বাসন দিয়ে কাবা শরীফের নিকটে রেখে গিয়েছিলেন, 15 দিনের মধ্যে পানি ফুরে গেল, ডাবের পানি ফুরে গেল, রুটি ফুরে গেল, খেজুর খুরমা ফুরে গেল, যা কিছু সর্বাকৃত খাবার ছিল সবই ফুরে গেছে। মা চিন্তা করে, আল্লাহ, আমার দুগ্ধ আমার বুক থেকে শুকে গিয়েছে, আমার শিশু পুত্র ইসমাইলকে আমি এখন কি পান করাবো, কি খাওয়াবো? এই মরুদ্যান কাবার পার্শ্বের চারিদিকে কোন প্রকার পানি নাই, খাদ্য নাই, কোন মানুষ আশপাশ দিয়ে যায় না, আমি এখন কি করব? কাবার মালিককে ডাক দিয়ে দিয়ে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া 430 মিটার দৌড় দিল। মনে হলো মিরিজ চিকচিক করে, মনে হয় ওইটা পানি, গিয়ে দেখে পানি নাই। আবার এই দিকে বাচ্চা যেই জায়গাতে রেখে গিয়েছে এইখান দিকে দৌড় দেয়, সেখানেও পানির কোনো খোঁজ পায় না। এইভাবে একটার পর একটা 7 বার মা হয়ে দৌড়াদৌড়ি করলো, এরপরেও পানি পাওয়া গেল না। অবশেষে 7ম বার আম্মা যখন ওই মারওয়া থেকে সাফার দিকে দৌড় দিল, এরপরে যখন জমজমের নিকটে আসলো, জমজমের অরিজিনাল ইতিহাস হলো জমজম কূপ সেই সময় আবিষ্কার হয়েছে বটে, কিন্তু জমজম কূপের কখন সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরো কিছু কথা বলবো বাবা, আগে ঘটনাটা শোনেন। এই কথা বলবেন না। জমজম কূপ, হাদিস শরীফে জমজমের 10টি নাম আছে। কয়টা নাম? জমজম কূপের 10টি নাম আছে। ধন্য যে আমেনা বিবি, ধন্য যে তোমায়, তোমারই উদরে পয়দা নবী মুস্তাফায়, কি সুন্দরী হেরেম শরীফ কবির পাহাড়, সেই পাহাড়ের পৃষ্ঠে পৃষ্ঠে পানির নাহার, সেই পানি খেতে মিষ্ট জমজমা কুয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে জমজম কূপের 10টি নাম আছে, আমি বলে দিচ্ছি। এদিকে শোনেন, এদিকে লক্ষ্য করেন, হাতটার দিকে খেয়াল করেন, ভুল যায় কিনা দেখেন। 1 নাম্বার নাম হলো জমজম, সাব্বাব, বাররা, তাইয়েবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুন, আবরার, মাজনুনা। এই 10টি হলো জমজম কূপের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলোর মধ্যে এত ফজিলত বরকত রেখেছেন, যদি কেউ এই 10টি নাম ওযু অবস্থায় পবিত্র মুখে বলে 1 গ্লাস পানিতে ফু দিয়ে যদি পানি পান করায়, আল্লাহ পাক এই পানিটাকেও কোন মানুষের মুক্তির নিদর্শন করে দিবে। আরো একবার বলবো, ভালো করে শুনুন। জমজম, সাব্বাব, বাররা, তাইয়েবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুন, আবরার, মাজনুনা। এই হলো জমজমের 10টি নাম। আম্মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এবার দৌড়ে 7ম বার ইনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, হতাশা, ব্যঙ্গ মন মানসিকতা নিয়ে, অত্যন্ত বিরহ চিত্ত নিয়ে উনি বাবুর কাছে সোনামণির নিকটে ফিরে আসছেন। আসতেই কাছাকাছি দেখেন ইতিমধ্যে জিবরিল আমিন ওই বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম এই বাচ্চাটাকে আলুপ করে বগল ধরে 2 বাহু ধরে টেনে নিয়ে বাচ্চাটাকে আস্তে করে পা দিয়ে ওই জমিনের জমজমের নিকটে ধাক্কা দিলেন। এই পায়ের ইশারায় আইয়ুব আলাইহিস সালামের পা মুবারক দিয়ে যেমন ধাক্কা দিলে আইয়ুবের ওই কূপটা তৈরি হয়, এমনই ভাবে ইসমাইল আলাইহিস সালামের পায়ের একটু আস্তে ধাক্কার মাধ্যমে আল্লাহ পাক জমজম কূপটাকে যেভাবে নিশ্চিহ্ন করেছিলেন, এই কূপের কবে সৃষ্টি হয়েছে, কে বা কারা কূপটা তৈরি করেছেন, এটা আজ পর্যন্ত আবিষ্কার করা যায় নাই। জমজম কূপটা ঢেকে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়েছিল, বিলীন হয়েছিল, পাথর বালি এগুলো দিয়ে দিয়ে জমজমের চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়
যেমন একটা মনে হলো বোম্বিং হয়ে গেল, বাস্ট হয়ে গেল, পানির ফোয়ারা ওই পাথরগুলো ছিটকে দূরে পড়ে গেল, বালিগুলো সরে গেল, পানির প্রবল ঝর্ণা নিচ দিক থেকে উবার উঠতে লাগলো, পানি প্রবল বেগে উপরের দিকে উঠে জমজম কূপটা পরিষ্কার হয়ে গেল। এই জমজম কূপের পানি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মা দৌড়ে এসে মনে করলো আমার বাবু, আমার সোনামণিটা এই পানিতে বোধহয় ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এই বন্যা হঠাৎ কোন জায়গা থেকে শুরু হলো? ইতিমধ্যে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আম্মাজান হাজরা আলাইহা সালাতু ওয়াস সালামকে বললেন, তাড়াতাড়ি পাথরগুলো নিয়ে এই যে একটা গভীর গর্ত কূপ, এখান থেকে ভল ভল করে পানি উপরের দিকে ওঠে, এই ঝর্ণার চারিদিকে পাথরগুলো ছেড়িং করে দেন। আপনি যতটুকু এরিয়া নেবেন এটাই হবে জমজমের এরিয়া। এরপরে জমজম কূপটাতে তিনি পাথর দিয়ে এরিয়া করে দিলেন। পানিটা থেমে গেল গতি, পানির উচ্চতা চলে আসলো মুখের কাছাকাছি। এইবার মা পানি পান করলেন, বাচ্চাটা পানি পান করলেন, সাদা রঙের দুধের মতো ধবধবে পানি। এই পানি পান করতে থাকলে ইতিমধ্যে পানির কূপের সন্ধান পাওয়ার কারণে বহু দূর দূরান্তের কাফেলার লোকেরা কাবার নিকট দিয়ে যায়, আর এই মা ও শিশুকে খাবার দিয়ে দিয়ে যায়। এই কূপের পানিগুলো তারা পান করে, আর তারা কাবা শরীফে এই ওসিলায় তারা চলে আসে। বোঝা যাচ্ছে 2010 সাল প্রথম আলো পত্রিকা, নভেম্বর মাস, প্রথম আলো পত্রিকা 2010 সাল নভেম্বর মাসের 3 তারিখ বুধবারের দিন 24টা পৃষ্ঠা বিশিষ্ট প্রথম আলো একটা পত্রিকা ছাপানো হয়, এখনো ছাপানো হয়ে থাকে। ওই 2010 সালের নভেম্বরের 3 তারিখে বুধবারে যে পত্রিকাটা এসেছিল, 24টা পৃষ্ঠার শেষের পৃষ্ঠাতে লেখা ছিল জমজম কূপের কাহিনী। ওই হেডলাইন করেছে, ওখানে দিয়েছিল আমেরিকা থেকে একটা টিম আসে, একটা গ্রুপ আসে, একটা দল আসে জমজম কূপের পানির উৎস সম্পর্কে জানার জন্য। আসার পরে সৌদি আরবের সরকারকে ওনারা বিষয়টা বলে, আমরা কম্পিউটার এনেছি, আমরা প্রযুক্তি বিজ্ঞানী এনেছি, আর্কিওলজিস্ট ভূপ্রত্নবিদ এনেছি, আমরা ডুবুরি এনেছি যারা ভালোভাবে ডুব দিতে পারে, আমরা সেই রকম এক্সপার্ট কিছু মানুষ এসে এনেছি। আপনারা যদি অনুমতি দেন আমরা 2-3 জন ডুবুরিকে আপনাদের কূপের মধ্যে ডুবারু এদেরকে ডুব দেওয়ার ব্যবস্থা করব। এই কূপটা কত গভীর আমরা এই ব্যাপারে অনুসন্ধান চালাবো। কম্পিউটার রিপোর্ট দিয়ে দিল, উপর থেকে জমজম কূপ নিচ দিকে 69 হাত গভীর। কয় হাত বাবা? কত হাত? 69 হাত গভীর, উপর দিক থেকে নিচ পর্যন্ত জমজম কূপ 69 হাত গভীর। ডুবুরি একজন গেল, পানির নিচে ডুব দিল জমজম কূপের ভিতরে, নিচে যাওয়াই পারে না, পানি শুধু তাকে ঠেলে উপরে তুলে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি শুধু উপরে ঠেলে, কিছুতেই নিচে যাওয়া পারছে না। 5-7 হাত নিচে যায়, এর বেশি সে যেতে পারে নাই। বালি আর পানি তাকে উপরে শুধু ঠেলছে, কিছুতেই সে নিচে যেতে পারছে না। অথচ আমেরিকান ডুবুরি যারা আটলান্টিক মহাসাগরে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ডুব দেয়, হাজার হাজার মিটার নিচে চলে যায়, 2-4 দিন পানির নিচে থাকে। সেই ডুবুরি জমজমের কূপে 5-7 হাতের বেশি নিচে যাওয়া পারছে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? একজন ডুবুরি পারল না, 2 জন ডুবুরি পারল না, 3 জন ডুবুরি ফেল মারল। তারা বলল সম্ভব নয়, নিচে যাওয়াই যাবে না, শুধু নিচ থেকে ঠেলে আমরা যেতেই পারবো না। উঠে আসলো, কম্পিউটার সেটিং করে দেখা গেল জমজম কূপটা 69 হাত উপর থেকে নিচ পর্যন্ত গভীর, উপর থেকে 40 হাত পর্যন্ত। এই জায়গাটা লাল পাথরে বাধাই করা আছে, নিচের দিকে 29 হাত সাদা পাথর দিয়ে বাধাই করা আছে। কিন্তু পানি যতই তোলে কিছুতেই স্তর লেয়ার কমে না, কমে না। কম্পিউটারে রিপোর্ট দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের নিচ দিক থেকে 3টা লাইন চালু করেছেন, ঝর্ণার ফোয়ারা, 3টি নলের মতো লাইন। পাথরের মাঝখানে ফাঁকা আছে, একটা কাবা শরীফ বরাবর লাইন হয়ে আছে, আর একটা সাফা মারওয়া পাহাড় বরাবর লাইন হয়ে আছে, আর একটা মারওয়া পাহাড় বরাবর লাইন হয়ে আছে। 3টি নালা থেকে পানি এমন ভাবে লাইন হয়েছে, পানি কিছুতেই জমজম কূপের কমানো সম্ভব হয় না। ওই 2010 সালের রিপোর্টে ওনারা বলেছেন
বাংলাদেশ সহ পৃথিবী থেকে 30 লক্ষ হাজি 32 লক্ষ হাজি যারা কাবা শরীফে হজের জন্য অ্যাটেন্ডেন্স দেয়, যারা হজের সময় উপস্থিত হয়, প্রতিদিন 19 লক্ষ লিটার পানি তোলা হয়। 19 লাখ লিটার পানি প্রতিদিন জমজম কূপ থেকে তোলা হয়। এরপরে 4টা বড় বড় মর্টার সেটিং করা আছে। এত পানি উঠানোর পরেও জমজম কূপের পানির স্তরের কোনোই কম বেশি হয় না। মদিনা শরীফে প্রত্যেক দিন 4000 মেট্রিক টন, 1000 লিটারে হয় 27 মন। কয় মন? 40 কেজি বা সের দিয়ে 1000-কে গুণ করলে 27 মন 10 সের, 40 টন, অর্থাৎ 40,000 লিটার পানি প্রত্যেক দিন মক্কা থেকে মদিনায় সাপ্লাই করা হয়। এরপরেও জমজম কূপের পানির স্তরের কোনো কম বেশি হয় না। আরো একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? বর্তমানে জমজমের পানি ক্লিয়ার পরিষ্কার হয়েছে, কিন্তু আগে জমজমের পানিটা ছিল দুধের মতো, আর এখন হয়েছে স্বাভাবিক পানির মতো। তবুও জমজমের পানি যদি কোনো বোতলে রাখেন 1 বছর পরেও কিন্তু কোনো আয়রন পড়বে না, কোনো মরিচা নিচের দিকে তলানি পড়ে। বাংলাদেশে উমরা করতে যারা যায় বাংলাদেশ থেকে, আমার আব্বা উমরাতে গিয়েছিল এইবার, তিনি অনেক পানি এনেছেন। আমার কাছে পানি আছে বাড়িতে, আমি রেখেছি। বড় বড় বোতলে পানি এনেছেন, কিছুতেই পানি নিচের দিকে কোনো আয়রনের তলানি পড়ে। তাহলে কি আল্লাহ পাক ওখানে রহমত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 19 লক্ষ লিটার পানি প্রতি বছর হজের সময় প্রত্যেক দিন তুলতেছে, তারপরও পানির স্তরের কোনো কম বেশি হয়। এই হলো জমজম কূপের কাহিনী। আরো বহু কথা আছে বাবা, আজকের মতো এটা শেষ করে নিয়ে নিলাম। আমি আর আধা ঘন্টা হয়তো আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। এ বাবাজিরা আমার, মা বোনেরা আমার, জেনে নিন, শুনে নিন, জমজম কূপের পানি দিয়ে কেউ গোসল করতে পারবে না, এটা নিষিদ্ধ করা আছে। কথা কি বুঝতেছেন? জমজম কূপের পানি এতই পুত পবিত্র, সৌদি আরবের কোন যিনি বাদশাহ, তিনিও যদি গোপনে জমজমের পানি দিয়ে যদি গোসল করেন, অবশ্যই তার বালা মুসিবত তার চলে আসবে। এইরকম ভাবে তারা গোপনে চেষ্টাও করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ দিয়েছিলেন। তারাও তওবা তাহলিল করে বলেছিল, আল্লাহ আমরা গোপনেও আর কখনোই পেশাব পায়খানাতেও জমজমের পানি ব্যবহার করব না, গোসলের জন্য ব্যবহার করব না, শুধুমাত্র পানি পান করার জন্য ব্যবহার করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।